আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইস? আমিও ভালো আছি, আপনারাও সবাই ভালো থাকেন এই দোয়াই করি। এখন আজকে আমি পাতাকপি ভাজি করব আর রান্না করব লাল লাল মুরগির ঝোল। আলু দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে ঝোল রান্না করব। এখন ভাজি করে নিচ্ছি পাতাকপিটা আগে, কারণ আমার বাসায় গ্যাস থাকে না, গ্যাস চলে যায়। পাতাকপি গ্যাস গেলে পানি উঠে যাবে, এই জন্য আমি আগেই পাতাকপিটা ভাজি করে নিচ্ছি। পাতাকপি ভাজি করে তারপরে মুরগি কাটবো। মুরগি কিনছি, ভিজিয়ে রাখছি মুরগি কাটি নাই তো, মুরগিকে পরে কাটবো, আগে ভাজিটা করে নিই। পাতাকপি নতুন নতুন পাতাকপি এই যে নিয়ে নিলাম, এখন ভাজি করতেছি, আগে ভাজিটা করে নিই তারপরে মুরগি কাটবো। তো আপনারা কার কার পছন্দ পাতাকপি, নতুন নতুন পাতাকপি ভালো লাগে কমেন্টে জানাইবেন। নতুন নতুন পাতাকপি ভাজি করলে ভালো লাগে, পরে আর ভালো লাগে না পুরানো হয়ে গেলে। এখন আজকে পাতাকপি ভাজি করতেছি। এখন এই যে হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে পাতাকপিটা আগে ভাজি করে নিই, তারপরে মুরগি দিয়ে আলু দিয়ে লাল লাল ঝোল করব আজকে। অনেক দিন পর পোলট্রি মুরগি বেশি একটা ভালো লাগে না, তবে পোলট্রি মুরগি যদি ভাজা টাজা রান্না করা যায় তাহলে ভালো লাগে। তা আজকে আগে ভাজিটা কইরা তারপরে আমি করাম। এই যে আমার ধনিয়া পাতা দিতেছি, পাতাকপি ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে চুলায়। এই যে আর বানাবো রুটি আজকে, আপনাদেরকে দেখাবো মুরগির ঝোল দিয়ে রুটি, খাইতে খুব ভাল লাগে। পাতাকপিটা ডাইলা নেই, বড় কড়াইতে ভাজি করছিলাম, এখন তো অল্প একটু হয়ে গেছে, এখন কড়াইতে ডাইলা নিলাম, আমার ভাতও হয়ে গেছে। তো এখন কাটাকাটি করব মুরগি, আগে কাটটা নেই। এই যে মুরগি অর্ধেকটা নিয়ে নিলাম। ব্রয়লার মুরগি আবার রান্না করলে পরে বারবার জাল দিলে মজা লাগে না, খাইতে ভালো লাগে না, এই জন্য অল্প করে নিছি, মানুষও কম। তো একটা মুরগির অর্ধেক নিছি এই জায়গায়। তো মুরগিটা কাটটা নিতেছি, মানুষ অল্প। আলু দিব, তার মধ্যে আবার আলুরই কাটতে রাখছি, আলু ভাজবো লাল লাল করে আলুটা। এই যে গ্যাস আইছে একটু, এখন আলুটা ভাজিয়ে নিই আগে। আপনারা যদি ব্রয়লার মুরগি এইভাবে রান্না করেন তাহলে খাইয়া দেখবেন কেমন লাগে। আমি এইভাবে রান্না করি ব্রয়লার মুরগি, আলু আগে ভাজা তারপরে মুরগিটারে ভাজিয়ে নিই, ভাজা তারপরে রান্না করি। আর যদি ব্রয়লার মুরগি আপনি কষায় রান্না করেন সাদা সাদা দেখা যাব, আর খাইতেও ভালো লাগে না। তো আলুটা ভাজিয়ে দিলে আরও একটু ভালো লাগে, তরকারিটাও সুন্দর হয়, দেখা যায় সুন্দর, খাইতেও সুন্দর লাগে। কথায় আছে না যে দেখতে সুন্দর যারে, খাইতে সুন্দর তারে। এই জন্য আমি ভাজিয়া রান্না করি মুরগি। আপনারা কে কেমনে খান কমেন্টে জানাইবেন। তো এই যে মুরগি ধুয়ে নিলাম আমি, এখন মুরগিটা হলুদ লবণ খাইয়া তারপরে ভাজবো। তেলটা গরম হতে দিয়ে দিলাম, আর এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতোই দিয়ে দিছি, চামচ দিয়ে আর দেই নাই, আন্দাজ মতন দিয়ে দিছি। আবার তাড়াহুড়ো করে আমার রান্না করা লাগে, গ্যাস চলে যায় সেই চিন্তায়। তো এই যে আমি মুরগি ভাজতে দিয়ে দিলাম, মুরগি আমার ভাজা শেষ। এখন মুরগিটা উঠাইয়া নিব, আবার উঠাইয়া তারপরে আবার মশলা কষাইয়া নেব। মুরগিটা একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। তো এখানে আমার ভাজা শেষ, এই কড়াইটাতে তরকারি রান্না করব, এই জন্য মুরগিটা আবার কড়াইতে তাওয়াটাতে ডাইলা নিয়েছি। আমার তাওয়াটা দেখতে পাইছেন, এটা কালো, কিন্তু এটা অ্যালুমিনিয়ামের তাওয়া, এটাতে ভাজাভুজি করতে অনেক সুন্দর হয়, তাই আমি এটা ফালাই না, এটাতে করি। এটা এমনি কোনো ময়লাও না, কিছু না, বাঁচতে বাঁচতে এই জিনিসটা কালো হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি
এগুলো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটাকে আগে ভাজে নেই, ভাজে মশলা টশলা দিয়ে দিলাম, আদা রসুন মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া। এখন কষাই নিব। এখন আবার গ্যাস কমে গেছে। তো এই যে আমি এখন মুরগি কষানো দিয়ে দিতেছি, মশলা আমার কষানি শেষ। এখন কষাই যে এই সাইডে কড়াইতে দেখতে পাইছেন আমি রুটির আটা গুলবো, গরম পানি বসাইছি আর তরকারিতে জল দিব ওইখান থেকে গরম জল। সবসময় আপনারা যে কোনো গোশের তরকারিতে গরম জল দিবেন, দেখবেন খাইতে অনেক টেস্ট লাগবে তরকারি। আর যদি এমনি কাঁচা পানি দেন তাহলে তরকারি অনেক বেশি একটা ভালো লাগে না। আমি সবসময় গরম পানি দেই। আর তো আমার বাসায় গ্যাস থাকে না, এই জন্য গরম পানি দিই। আটাটা গুলে রাখলাম আর তরকারিটা এই যে লাড়া দিয়ে নিলাম। আমার তরকারিও প্রায় হয়ে গেছে। তো এখন আমি রুটি বানাবো। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি রুটি বানাবো। এর মধ্যে গ্যাস চলে গেছে, এখন কিন্তু একদমই গ্যাস নাই। তো দেখি যদি গ্যাস আসে তাহলে রুটি সেঁকবো, আর না হইলে তো রুটি বানাইয়া রাইখা দিমু। তো এই যে আমি রুটি বানাই নিতেছি। আমার পিঠাটা আমি পাটাতে বানাইতেছি। আমার পিঠাটার মনে করেন ওই যে পিছনে যে 3টা খুঁড়া থাকে, এই খুঁড়া ভাঙ্গে গেছে একটা। তো খুঁড়াটা নাই দেখে ওইটা পিঠাটা দিলে খালি খটখট খটখট করে, আর রুটি সুন্দর হয় না। আমার রুটি এই যে বানানো শেষ, রুটি বানানো শেষ। এখন আমি নাস্তা নিয়ে নিব খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।